ঘুরতে ঘুরতে আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে, দুদিন পর বাড়ি থেকে বেরোচ্ছে তো মনে হচ্ছে কতদিন পরে বেরোচ্ছি। আর তার উপরে এত ঠান্ডা, ওই জন্য আমি সোয়েটারের উপরে হুডিটা পরে নিচ্ছি যাতে বেশি ঠান্ডা লাগলে টুপিটা পরে নিতে পারি। হুডিটা আমি মিশো থেকে নিয়েছিলাম, বাট আজই ফার্স্ট পরছি। এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই চলে গেলাম চন্দনের চায়ের আসরে আড্ডা দিতে। এখানে আমি প্রায়ই আসি। এরপর চাটা হাতে পেতেই লোবার সামলানো গেল না, তাই শুরু করে দিলাম খাওয়া। আর এই হচ্ছে আমাদের দোকানের কাকু, যেমন সুন্দর চা বানায় তেমন মজার কথাও বলে। চাটা খাওয়া শেষ করে চলে আসলাম রানাঘাট বিবেক উৎসবে। এবার চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও গাইস, ভেতরটা এত সুন্দর, এত লাইটিং, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই উৎসবটা প্রায় এক সপ্তাহ ধরে চলছে। প্রত্যেকদিনই কোনো না কোনো অনুষ্ঠান থেকে থাকে, নাচ গান। আগের দিন এসেছিল অনুপম রায়, আর আজকে মানে 14 তারিখে আসবে ফসিলস। আর এদিকে আমার অবস্থা দেখো, মানে আমি এত ঘুরে বেড়াই তবু এই এক সপ্তাহের মধ্যে আজই ফার্স্ট আসলাম এই উৎসবে। যাই হোক, প্রায় অনেকক্ষণ ধরেই ভেলকি করে ঘুরে বেড়াচ্ছি মাঠের মধ্যে। এবার তো কিছু খেতে হবে, তাই চলে গেলাম খাবারের দোকানে। তো এখানে আবার কিছুই পছন্দ হয়েছিল না, তাই এক প্লেট পাপড়ি চাটি নিয়ে নিলাম। পাপড়ি চাটটা খাওয়া হলে আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।